ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলে হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলে হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি এমন করে গাথা, মানুষ গোলের মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গোলের মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। তাহলে আজকে বর্তমানে মানুষের অভাব, প্রকৃত মানুষ পাওয়া যায় না। হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু মানুষের বডি আল্লাহ ফ্র্যাকচার তৈরি করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান, বিবেক, চেতনা যেটা আমাদের থাকা দরকার, সেটা আপনার পশুর চাইতে অধম হয়ে গেছে, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। পৃথিবীতে আপনি যত হানাহানি মারামারি করছেন, এই কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব চাপিয়ে দিয়েছেন। যে মহামারী, যে আযাবগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে ভূমিকম্পগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই নদীর বাঁধগুলো আপনি কেটে যাচ্ছে, নদীর বাঁধগুলো কেটে যাচ্ছে, এটা আপনি দেখছেন, এটা ভাঙনগুলো কেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো মূল কারণ হচ্ছে মানুষ, মানুষ, মানুষ। মানুষরা এই পৃথিবীর মানুষে অপরাধ করে এই বিপদগুলো তারা নিজেকে ডেকে নিয়ে এসেছে। আল্লাহ বলছেন আমি বিপদ দিয়েছি জানো, যাতে তোরা ফিরে আসিস এবং তোদের পাপগুলো ক্ষমা হয়ে যায়। কেন এই বিপদগুলো আল্লাহ দিয়েছেন জানেন? যাতে আপনি ফিরে আসেন। আপনাকে আমি একটা উদাহরণ দিই, বুঝেন ভালো করে। আচ্ছা, উদাহরণটা ভালো করে শুনেন। মিস্ত্রির কাজ কি বলেন তো? মিস্ত্রি বাড়ি বানায় না? বাড়ি বানাই তো, বাড়ি তৈরি করে। এই মিস্ত্রিরা বাড়ি তৈরি করে তো দেখবেন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার উপরে থাকে 4 তলা 5 তলার উপরে, তো ইঞ্জিনিয়ারটা ডাকছে, ইঞ্জিনিয়ারটা বলছে ভাই, মিস্ত্রিটাকে ডাকছে। ও যখন ডাকছে তো কোনো কর্ণপাতি করে না, মিস্ত্রি ডাকছে। মিস্ত্রি আপনার কাজের অত আছে, নিচে ঢালাই চলছে, চাকা গঙ্গা ঘুরছে, আওয়াজে শোনা যায় না। উপর থেকে ইঞ্জিনিয়ার ডাকছে, রে ভাই এদিকে তাকা, একটু একটু তাকাই না। তো তাকাই না, তো তাকাই না, তো এক কাজ করলে তাকাবি না। এক কাজ করি, 500 টাকার নোট বের করেছে, ও 500 টাকার নোট বের করে ওর মাথার সামনাসামনি ছেড়ে দিয়েছে। আর যেমন ছেড়ে দেওয়া, লোকটা বলছে বারে কার 500 টাকা রে? 500 টাকা পড়ছে, কর করে নোট 500 টাকা। তো মানুষ যখন দেখবে পয়সা পড়ে পায়, তো সঙ্গে সঙ্গে তুলে না,
ও পাখাটাকে একবার হঠাৎ একটু হঠাৎ পাটাকে ঢেকে নিলে যাতে কেউ দেখতে না পায় যে আমি টাকাটা তুললাম, হয় না ভাই এরকম? ভাই মানে পাড়াটা সরে সরেও ঢেকে দিল। তো ওই রকমই ও বান্দা কি করেছে, ওই মিস্ত্রি আপনার পাটাকে সরিয়ে ওইভাবে চারিদিকে তাকিয়ে নিয়ে কেউ দেখতে পেয়েছে আমাকে, কি টাকাটা চেয়ে নেবে, তো আবার টাকাটা নিয়ে পকেটে ভরে নিলে। ও ওপর থেকে টাকাটা ফেলেছে কিন্তু একবার ওপরে তাকাই না উনি। ইঞ্জিনিয়ার বলছে যাক টাকা ফেললাম, ওপর দিকে তাকালি না, তোর এত লোভী, বলছে আবার ফেলা যাক। আবার 500 টাকা একটা নোট ফেলেছে, লোট যেমন ফেলা ওর সামনে পড়েছে, আর সামনে পড়তে গিয়ে ফের আবার তাকাচ্ছে, কার টাকা রে, বারবার ওপর দিয়ে কিন্তু তাকাচ্ছে না, বারবার টাকাটা লিখে দে, ফের আবার ফুসফুস করে পকেটে ভরে লেছে। ইঞ্জিনিয়ার বলছে ইয়াকে টাকা দিয়ে এবার কাজ হবে না, একটা টাকা দিবি যাতে টাকায়, কিন্তু কাজ হবে না, কি করতে হবে এবার দেখ কি করি তোর, আমি 12টা বাজাবো। তখন আবার কিছু একটা ঢেল দিয়েছে, ঢেল যখন নিয়েছে পাথর, এই ছোট্ট ভালো করে দেখবেন, পাথর যখন নিয়েছে তো ওর সামনাসামনি 5 তলা উপর থেকে রিং করে মাথায় ফেলছে, আর যেমন 5 তলা উপর থেকে রিং করে ফেলা পটাম করে মাথায় লেগেছে। তখন বলছে হ্যাঁ, মানে এতক্ষণ হাত মারলে তো আর দেখেনি, আর যখন ওর লোড পড়েছে মাথা থেকে, মানে মালটা তো উপর থেকে পড়েছে, যখন পড়েছে পাটান করে, তখন ইঞ্জিনিয়ার করছে হবে আপনি টাকা দিস, তাহলে চিল্লা মরে কিন্তু অক্ষণ থেকে ডাক্তার শুনতে পাস না, আর এমনি এখন মাথায় পড়েছে তো তুই উপর দিকে তাকালি কেন, পয়সা লাগার সময় উপরে তাকাসনি, এদিকে চারদিকে তাকালি, তো ঠিক ওর দিকে তাকালে বলছে অক্ষণ থেকে হাত মারছি শুনতে পাস না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাব গুলো দেন, এই আযাব গুলো কেন দেন, যাতে বান্দা তাদের ভুলটা বুঝতে পেরে তারা যেন আমার দিকে ফিরে আসে। বান্দাকে আমি গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা ব্যালেন্স দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি রয়েছে, জমি জায়গা রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, এ নিয়েতে আনন্দ ফুর্তি করে বাস করছে, অথচ আমি আল্লাহ মসজিদে তাকে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন আযান দেয় ওই আযানটা কিন্তু আল্লাহর, ওটা আল্লাহ আযান দেয়, ওটা আল্লাহ আযান দেয়, কিন্তু মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন, মুয়াজ্জিন আল্লাহর জিন ভাষাটাই বলে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা নিষ্কৃতি পাবে তো তোমরা মসজিদে ঢুকে যাও, শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা মসজিদে ঢুকে যাও। আযান দেয় 5 বার, এতপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর বান্দাকে মসজিদে পাওয়া যায় না, ও ক্যারাম বোর্ডে ব্যস্ত থাকে, ওই তাসের আড্ডাইতে ব্যস্ত থাকে, মোবাইল গেমসে ব্যস্ত থাকে, আপনার কিনা চাষি কাজে রত থাকে, মা বোন আপনার কিনা কাজে রত থেকে যায়, রান্নার কাজে থেকে যায়, অথচ আল্লাহ 5 বার ওই বান্দাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, অথচ বান্দা যখন আসে না আমার আল্লাহ বলছেন এবারে দেখ আমি তোকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা ব্যালেন্স সব কিছু তোকে দিলাম, এরপরে তুই আমার দিকে ফিরলি না। এবার শুনে নে, যখন তোর উপরে আযাব আসবে, আযাব যখন পতিত হবে তখন তুই বিপদে বলিস আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর এই আযাবটা কেন দি শুনে নে, তোর ভালোর জন্য আমি আযাবটা দিই, যাতে বান্দা তুই আমার দিকে ফিরে আসিস এবং তোর পাপ রাশি ওই গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যখন কোন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যখন বিপদ আসে, আপদ আসে, আপনার কিনা বালা মুসিবত যখন পড়ে যায়, তো এই বালা মুসিবতের মাধ্যম দিয়ে বান্দা যত পাপ ভুল কাজ করেছে সমস্ত ভাব আপনার কিনা ওই পাপ ভুল কাজটা আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আপনি এই বিপদটা পেয়েছেন, কখনো আপনি কারো উপরে আঙুল তুলবে না, বরং নিজে আপনি অপরাধী মনে করবেন, হয়তো আমার নিজের পাপের কারণে আজকে আমার এই বিপদটা নেমে এসেছে। আমার আল্লাহ বলছেন পরিবর্তন হও, পরিবর্তন হও, পরিবর্তন হও। যদি তোমরা পরিবর্তন না হও তাহলে আমি আল্লাহ ওই জাতির এক্সচেঞ্জটা পরিবর্তন আমি করি না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত ওই কওমের অবস্থা পরিবর্তন করি না, ওই জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থা
অবস্থাকে পরিবর্তন না করে। তার মানে আপনি আজকে বিপদে পড়েছেন, আপনার উপরে বিপদ আপদ হয়েছে, জালেম শাসক আপনাকে মারছে, এরপরে আপনি দিনের পথে ফিরে আসছেন না। তো আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত ওরা পরিবর্তন না হবে রে, নিজের ভুলটা না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করব না, ওদেরকে একদম পর্যায়ে ভালো পর্যায়ে তাদেরকে নিয়ে যাব না। আমাকে লিস্ট দিয়েছেন আদায় করতে, কই তো আদায়টা বিষয়টা একটু করতেন, গোছাতে দেন। আপনার ভাবছেন যে লোক পালিয়েছে, পালাবে না, একটু কি হতে দেন, 8 ঘন্টা হোক, মানে দানের বিষয়টাকে লিতে লিতে নিয়ে চলে যাবে, দেখবেন আপনি বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি মাথায় রেখেছি, আমাকে আগে বলা হয়েছে আদায় করবে। তো একটু ধৈর্য ধরেন, ঠিক ইনশাআল্লাহ আপনাদের কাজটা আমি করে দেবো। আর আমি যদি 50 টাকা দিচ্ছেন, লেখেন, এটা 50 টাকা লিখে রাখেন। মানুষ তো শোনার জন্য অনেকে শুরু করে, তাহলে কি হবে? কি বলছিলাম, নিজের অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন। তো আমরা কি করেছি, কি ছিল আর কি করেছি। ইবনে ওমর একটি হাদিস বর্ণনা করছেন, কি বলছেন জানেন, যে কোন জাতি যদি 5টা বিপদ 5টা পাপে লিপ্ত হয়ে যায়, তো তাদের উপরে আবার 5টা আযাব চেপিয়ে দেওয়া হবে। তো বিষ্ণু বলছেন, আমার মুহাজিরেরা কেউ যেন এই 5টা বিপদের উপরে তোমরা না পড়ে যাও, আমি পানাহ চাচ্ছি আল্লাহর কাছে। কি বিপদ? নাম্বার 1, 1 নম্বর বিপদ হচ্ছে, বিশ্বনবী বলছেন, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও তোমাদেরকে আল্লাহ এমন একটা মহামারী দেবে, যেই মহামারী দেওয়ার কারণে তোমরা নিজেরাই হতভম্ব হয়ে যাবে। আহারে কি এটা রোগ, এই রোগটা কোত্থেকে আসলো, এ নিয়ে আপনি টেনশনে ভুগতে থাকবে। এ রোগ তো জীবনে শুনি নাই। বিশ্বনবী বলছেন, যখন সমাজে পরকিয়া জিনা ব্যভিচার বেড়ে যাবে, এক কথায় অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে মহামারী দিবেন, যেই মহামারী আমি আপনি জীবনে কোনোদিন শুনি নাই। আচ্ছা, করোনা নাম যখন হয়নি, করোনা আমরা শুনেছিলাম করোনা? শুনেননি। আর করোনা কি রে, করোনা কি করবো না, নাম দিয়ে দিয়েছে করোনা। আশ্চর্য, এই করোনা ছোঁয়াচে রোগ, মানুষ ধরলে এমন সময় হয়েছিল যে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় নাই, বন্ধ হয়েছে, এক অপরকে টাচ করবে না, চিকিৎসা বলছে দূর থেকে তো চিকিৎসা করব, এমন অবস্থা হয়েছে। আর কি হয়েছে জানেন, যে মেয়েগুলো উলঙ্গ হয়ে বেড়াতো, ওই মেয়েগুলো দেখেন পর্দা করে নিয়েছে। যে 2 কেজি করে লিপস্টিক লাগাতো, ওর লিপস্টিক দেখা যায় না, কি করেছে, মুখ দিয়ে একটা মাস্ক ব্যবহার করে নিয়েছে, মাথাকে সুন্দর করে ঢেকে দিয়েছে, মনে হচ্ছে আজকের আল্লাহওয়ালি। আসলে করোনা থেকে বাঁচার জন্য কত প্ল্যান পরিকল্পনা। যেই মেয়েগুলো ওই আপনার বন্দরে গিয়ে, সৈকত বন্দরে ওই ছাতাগুলো ফুটা থাকে না, ছাতা ফুটো থাকে, তারপর উলঙ্গ হয়ে তারা শরীরে সামান্য কাপড় নিয়ে তারা নিজেকে খুব আয়েস আরামে করতো। ওরা যখন দেখলো করোনা, বাপরে আর বাঁচা যাবে না, তখন তারা নিজেকে ঢেকে নিল। কোথায় গেল? গির্জায় গিয়ে খ্রিস্টান, তারা গির্জায় গিয়ে তারা বলছে, কে আছে গো, ওকে ভাষাতে বলছে যে আল্লাহ বাঁচাও, আর উপায় নাই, কি হবে, আমাদের অবস্থা তো খুব খারাপ। তো আল্লাহ, কে আছো তোমরা, আমাকে কে আছো, একজন তো আছো, আমাদেরকে বাঁচাও। দিয়ে তারা নিজের নিরাপত্তা করে নিল। তাহলে আল্লাহ বলছেন, যখন পরকিয়া বেড়ে যাবে, তখন সমাজে দেখতে পাবে যে তোমাদের উপরে এই বিপদ চাপবে। কি বিপদ? যেই মহামারী, সেই রোগ, এমন একটা রোগ তোমাদের মাঝে আসবে, যে রোগের ব্যাপারে তুমিও জানতে না, তোমার বাপ দাদার কোনো খবর ছিল না, ডাক্তার পর্যন্ত কি মানে ভেবে বের করতে পারবে না যে ওষুধ বের করা যাবে কি যাবে না, এই নিয়ে সে চিন্তিত হয়ে যাবে। আচ্ছা বলেন, আপনারা কথা বলেন তো ভাই, আজকে জেনা ব্যভিচার বেড়েছে না কমেছে? বেড়েছে মানে এত বাড়ান বেড়েছে। আজকে তো আপনি মেলাতে দেখতে পাবেন, এগুলা বেহায়াপনা নয়, এগুলো ব্যভিচার জেনা হচ্ছে না। আপনি বসে আছেন বাবুর মতন হয়ে, আর আপনার বেটি দেখেন ঘুরছে। আপনি এখানে বসে আছেন, আপনার মেয়েই ঘুরছে। আপনি এখানে বসে আছেন, আপনার ছেলেই ঢমঢম করে ঘুরছে, মাথায় চুল লাল করে দিয়েছে, আর ছিঁড়া প্যান্ট পরে আছে। ছিঁড়া প্যান্টের নাকি সবচেয়ে দাম বেশি। একজন বলছে ভালো প্যান্টের চাইতে ছিঁড়া প্যান্টের দাম বেশি। আমরা আশ্চর্য ব্যাপার, ছিঁড়া প্যান্টের দাম বেশি, আর ওই ছিঁড়া প্যান্টই তারা যুবকরা পড়ছে। অশ্লীলতা বাড়ে নাই, দিন দিন কত বাড়ছে। এই জেনা ব্যাপার এমন হতে বাড়ছে, আজকাল মেয়েরা বিয়ের আগেই গর্ভবতী হয় নাই।
বিয়ের আগে গর্ভবতী আছে, বাচ্চাটাকে কিভাবে প্রসব করবে না মেরে ফেলবে এই চিন্তায় এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন গো? কয়েকটি কারণ। তার একটি কারণ হচ্ছে আগে প্রেমিক তৈরি করেছে, প্রেমিক প্রেমিকা তারা আনন্দে ডুবে গেলে জেনার মধ্যে ডুবে গিয়ে তারা তার যৌবনকে নষ্ট করে দিয়েছে, এরপরে তার পেটে বাচ্চা।